উৎসাহ বা অনেক প্রতিকূলতা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে শত্রুপক্ষ। তার মধ্যে দাঁড়িয়ে কোর কমিটি তো ভালোই রেজাল্ট দিয়েছে। তো ফলে দল যা যা অ্যাসাইনমেন্ট দিয়েছিল কোর কমিটি ঠিকঠাকভাবে সেই সব অ্যাসাইনমেন্টগুলো পালন করেছে। এবার গোটা বিষয়টাই সাংগঠনিক বিষয়, সেখানে দল এক এবং ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে সবকটি জেলাতেই তৃণমূল কংগ্রেস লড়ছে, বীরভূমেও সেইভাবে লড়ছে, এবং সেখানে কোর কমিটি নিশ্চিতভাবে অনেকটা প্রতিকূলতার মধ্যে, বহু অপপ্রচারের মধ্যে দাঁড়িয়ে কোর কমিটিকে কাজ করতে হয়েছে। তারা ভালো কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সওয়ালের চাঙ্গা তৃণমূলে বীরভূমের কোর কমিটি। 16ই নভেম্বর বোলপুরে তৃণমূলের কার্যালয়ে কোর কমিটির বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই এই কোর কমিটির বৈঠক হতে চলেছে। আগামী 16ই নভেম্বর বৈঠকের ডাক দিয়েছেন বীরভূম কোর কমিটির আহ্বায়ক। বীরভূমে কোর কমিটি থাকা উচিত, গতকালই এই সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 16 তারিখেই কোর কমিটির বৈঠক হচ্ছে। অনুব্রত মণ্ডল ফিরলেও কাজলের কোর কমিটিতেই আস্থা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, আগামী 16 তারিখ এই কোর কমিটির বৈঠক, যে বৈঠকে থাকার কথা অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আর কারা কারা থাকছেন এই বৈঠকে? দেখো, আগামী 16 তারিখে বিকাল 3টের সময় বোলপুরে তৃণমূলের যে জেলা কার্যালয় রয়েছে সেখানে এই বৈঠক ডাকা হয়েছে, এবং এই বৈঠকে 6 জন কোর কমিটির সদস্য, অর্থাৎ জেলা সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, এবং বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ সবাই উপস্থিত থাকছেন। একইভাবে এই কমিটির কমিটিতে না থেকেও তিনি বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যেটা এই কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী যেটা জানিয়েছেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলনেত্রী তাকে ফোন করেছিলেন, ফোন করে এই কোর কমিটির বৈঠক ডাকার কথা বলেন, এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেয় যে অনুব্রত মণ্ডলকে মাথায় রেখে এই কোর কমিটি বৈঠকে বসবে, এবং সেটাই ঠিক হয়েছে। 16 তারিখে এই বৈঠক বসবে, এবং এই বৈঠকে মূলত আলোচনা হবে সাংগঠনিক। কারণ আমরা যদি দেখি, অনুব্রত মণ্ডল তিহার থেকে ফেরার পর, জেলায় ফেরার পর তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একটা দিকে হচ্ছে অনুব্রত মণ্ডল, অন্যদিকে হচ্ছে এই কোর কমিটি বা কাজল শেখের গোষ্ঠী, এবং সেটা নিয়ে কিন্তু জেলা নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব যেমন বিব্রত ছিল, একইভাবে রাজ্য নেতৃত্ব বিব্রত ছিল। কারণ আমরা দেখেছি যে বিজয় সম্মেলনী, গোটা জেলা জুড়ে বিজয় সম্মেলনী হয়েছে, সব জায়গায় অনুব্রত উপস্থিত থেকেছেন, কিন্তু নানুরে নেই। আবার ঠিক নানুরে যে বিজয় সম্মেলন হয়েছে সেখানে কাজল থেকেছেন, কিন্তু কাজল জেলার কোনো বিজয় সম্মেলনকে অনুব্রতর সঙ্গে দেখা যায়নি। এই বিষয়টা কিন্তু খুব দৃষ্টিকটু হয়ে উঠছিল, এবং রাজ্য নেতৃত্ব চাইছিল দ্রুত এর সমাধান হোক, কারণ এতে ক্ষতি হবে জেলার তৃণমূলের। কারণ একটা জিনিস খুব পরিষ্কার যে এখনো পর্যন্ত যে জেলায় নেতৃত্ব রয়েছে, অর্থাৎ একদম যদি আমি তৃণমূল স্তর থেকে ধরি, ব্লক সভাপতি বা অঞ্চল সভাপতি যারা রয়েছেন, তারা প্রত্যেকে অনুব্রতর হাত ধরে এসেছেন। খুব কম সংখ্যক পরিবর্তন হয়েছে, কিন্তু এই কোর কমিটির দায়িত্বে আসার পর সব থেকে ভালো ফল করেছে এই জেলায়। অর্থাৎ দুটো নির্বাচন, লোকসভা এবং পঞ্চায়েত, দুটোতেই কিন্তু এই কোর কমিটির নেতৃত্বে খুব ভালো ফল হয়েছে। শুধু ফল নয়, কোনো ঝামেলা ঝঞ্ঝট হয়নি, কোনো মারপিট হয়নি। এই পুরো বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে দল, এবং তার জন্যই গতকাল যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারপরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ফোন করে বলেছেন যে বৈঠক ডাকছে, এবং সেই বৈঠকে এই কোর কমিটি থাকবে, এবং তার সঙ্গে থাকবেন অনুব্রত মণ্ডল অর্থাৎ জেলা সভাপতি, এবং তাদের মধ্যে এই আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। এবং আলোচনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফোন, তারপরে এই 16ই নভেম্বর কোর কমিটির বৈঠক ডাকার কথা বলা হয়েছে। ধন্যবাদ। মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, তার নির্দেশে আমরা কোর কমিটি বৈঠক ডাকতে চলেছি, এবং সেই বৈঠক হবে আগামী 16 তারিখ বেলা 3টে বোলপুর কার্যালয়। এবং দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকই আমরা বৈঠকে আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন। কাজল, অনুব্রত, বিকাশ রায়চৌধুরী, আশিস ব্যানার্জি, অভিজিৎ সিনহা, আপনার রানা সিং, সুদীপ্ত ঘোষ,
আমরা চন্দ্রনাথ সিনহা প্রত্যেকেই থাকবো।